পহেলা নভেম্বর 2025 বেস 87 হাজিবুর রহিম আলামচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আমরা আজকে একটি পুনর্মিলনী অনুষ্ঠান রিউনিয়ন এবং সর্বোপরি আমরা এটা ফ্যামিলি ডে এর মতন করছি। যারা 87 হাজিবুর রহিম আলামচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমরা যারা পড়ালেখা করেছিলাম
দীর্ঘ প্রায় 39 বছর আগে। আজকে 39 বছর পরে আমরা আবার একত্রিত হচ্ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যে বেড 87-এর যে বন্ধনটা, এটা যেন সবসময় ইনশাল্লাহ অটুট থাকে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শৈশবকালের বন্ধুগুলা কই গেলি রে কই? আড্ডা তো আর হয় না বন্ধু, হয় না রে হইচই। কষ্টে কাটে দিন যে আমার সুখের দেখা নাই। শৈশবকালের বন্ধুগুলা আমার পাশে নাই। শৈশবকালের বন্ধুগুলা কই গেলি রে কই? আড্ডা তো আর হয় না বন্ধু, হয় না রে হইচই। কষ্টে কাটে দিন যে আমার সুখের দেখা নাই। শৈশবকালের বন্ধুগুলা আমার পাশে নাই। দুষ্টু মিষ্টি খেলা আর খেলতে পারি না। হারাই গেছে শৈশবকাল, আর তো আসে না। একা একা থাকি আমি, বন্ধুগুলা নাই। নাই রে আমার শৈশব জীবন, আমার সাথে নাই। পুরনো সেই দিনগুলা আমার চোখে ভাসে। তাদের কথা মনে হলে চোখেতে জল আসে। বন্ধুগুলা আপন ছিল আমার জীবনে। হারিয়ে গেছে বন্ধুগুলা, পাই না তাদের খুঁজে। শৈশবকালের বন্ধুগুলা কই গেলি রে কই? আড্ডা তো আর হয় না বন্ধু, হয় না রে উপদেষ্টা পরিষদ বন্ধু প্রতিমরা থাকবেন। তাদের স্বাস্থ্যের প্রতি, সময়ের গুরুত্বের প্রতি দৃষ্টি দিতে। কষ্টে কাটে দিন যে আমার সুখের দেখা নাই। শৈশবকালের বন্ধুগুলা আমার পাশে নাই। দুষ্টু মিষ্টি খেলা আর খেলতে পারি না। হারাই গেছে শৈশবকাল, আর তো আসে না। একা একা থাকি আমি, বন্ধুগুলা নাই। নাই রে আমার শৈশব জীবন, আমার সাথে নাই। পুরনো সেই দিনগুলা আমার চোখে ভাসে। তাদের কথা মনে হলে চোখেতে জল আসে। বন্ধুগুলা আপন ছিল আমার জীবনে। হারিয়ে গেছে বন্ধুগুলা, পাই না তাদের খুঁজে।
হারিয়ে গেছে বন্ধুগুলা পাই না তাদের খুঁজে, হারিয়ে গেছে বন্ধুগুলা পাই না তাদের খুঁজে। আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, কাজল সে চোখের অতল গভীরে, হারিয়ে যে আমি একা, মিষ্টি সে সুরে ঋণী চিনি কাকন দিয়েছে যে আমায় পরপা, বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা। অতিথি মেহমান সবাইকে প্যান্ডেলের নিচে এসে অবস্থান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। মুছে ফেলে সব জড়তা, আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে, প্রোগ্রাম পরিচালনায় সহযোগিতা চাই সাগরেরই বুকে উড়ে যায় গান চিল, তুমি যেন তার ঠিকানা, জীবনেরই পথে এঁকে যাই যার ছবি, তুমি যেন তার উপমা, বলবে কি শুধু ভালোবাসি তোমায়, বলবে কি শুধু তুমি যে আমার, মুছে ফেলে সব জড়তা, মুছে ফেলে সব জড়তা, কিছুক্ষণ কি রবে বন্ধু, আরো কিছু কথা কি হবে। স্বাগত সম্ভাষণ
প্রিয় বন্ধু ও অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের প্রাণের প্রতিষ্ঠান সরকারি হাজী ইব্রাহিম আলমচাঁদ স্কুল অ্যান্ড কলেজের SSC 1987 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাতে পেরে আমরা গভীরভাবে আনন্দিত। আপনাদের উপস্থিতি আমাদের স্মৃতির স্মরণে বেয়ে হেঁটে আসা সেই সোনালী দিনগুলোকে আবারও জীবন্ত করে তুলছে, যা আমাদের জন্য এক অমূল্য প্রাপ্তি। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই মিলন মেলাকে গৌরবের শিখরে পৌঁছে দিয়েছে এবং পরিবেশকে করেছে আরও প্রাণবন্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের এই সান্নিধ্য ও আনন্দের মুহূর্তগুলো সকল প্রাক্তন সহপাঠী ও অতিথিবৃন্দের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত সভাপতি এবং এমদাদ সাহেব, আমাদের ডকুমেন্টারি বন্ধু মুজাহিদ কাজ করছে সফলতার সাথে। স্যারের জন্য কি আমাদের কার্যকরী পরিষদের সদস্য আমাদের উপদেষ্টা পরিষদের সবচেয়ে কাজী জাহিদুর রহমান ভাইকে জামান মাসুদ সহ এমদাদ সহ আমাদের জহির স্যার সাথে থাকবে, বন্ধু রফিক সাথে থাকবে। রফিক চলে আসো, উপরে উঠে আসো। সামনের চেয়ারগুলি আমাদের বন্ধুরা এসে পুরো এ পর্যায়ে আমাদের এই স্কুলের ধন্যবাদ এমদাদ স্যারকে এবং বশির ভাইকে পূর্ণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। পিছনের মেয়েরা তোমরা দাঁড়িয়ে আছেন আমাদের প্রিয় বন্ধু রবিন, জনাব তহিদুল ইসলাম। আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও সার্বিক সহযোগিতার জন্য আয়োজক কমিটি গভীরভাবে কৃতজ্ঞ। শুভেচ্ছান্তে আয়োজক SSC ব্যাচ 1987, তারিখ 1 নভেম্বর 2025। আলসাফাতকে তার তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে আমাদের সন্তান, বিশেষ করে আমাদের প্রিয় বন্ধু প্রতিম আসলামের প্রিয় সন্তান হাফিজ আলসাফাতকে তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ করেছেন, প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা মোহাচ্ছন্ন করে রেখেছ নিজেদেরকে, যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করে কবরে উপস্থিত হও, কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে। আবার বলি, কখনো নয় তোমরা শীঘ্রই জানতে পারবে। সত্যি তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা জানতে, যদি ওই প্রতিযোগিতার পরিণাম, তোমরা তো জাহান্নাম দেখবেই। আবার বলি, তোমরা তো ওটা দেখবেই চক্ষুষ প্রত্যুষে। অতএব অবশ্যই সেদিন তোমরা সুখ সম্পদ
সম্পদ সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সাদাকাল্লাহুল আযীম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু ঘোষণা দিয়েছে একটি হামদ অথবা নাত পরিবেশন করার জন্য। শব্দ একটি বন্ধু। বন্ধু কি হবে আজকে যাচাই করা দরকার। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে। সম্পর্কটি কেমন হবে? গানে গানে সুরে সুরে তুলে ধরব ইনশাআল্লাহ। সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছি, কাজ করছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বড় আশ্বস্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং আমাদের শ্রদ্ধেয় অত্র হাজী ইব্রাহিম আলম সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁদ উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ের সম্মানিত ভাইস প্রিন্সিপাল এবং আমাদের সর্বশ্রদ্ধেয় শিক্ষক, প্রাণপ্রিয় শিক্ষক জনাব তোফাজ্জল হোসেন এবং অন্যান্য সব শিক্ষক জনাব জহিরুল ইসলাম, জনাব ফজলুল করিম স্যার, সবাইকে আমাদের সম্মানিত এবং সবাই আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সদস্য এবং আমার প্রিয় বন্ধু, সহপাঠী, বেচমেট এবং তাদের পত্নী এবং শ্রদ্ধেয় সম্মানিত যারা হাজবেন্ড আসেন এবং সময় সব উপস্থিতিদেরকে আমার সংগঠনে আজকের এই অনুষ্ঠানে বেচ 87 ফাউন্ডেশন এবং বেচ 87 এর পক্ষ থেকে সবাইকে সালাম, সবাইকে আসসালামু আলাইকুম। যারা সহযোগিতা সেবার আছি সময় মতো আসতে পারিনি, এখন আমাদের অনুষ্ঠান চলমান থাকবে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের বন্ধু প্রতিম সহপাঠী 87 বেচ ফাউন্ডেশনের অন্যতম সদস্য, আজকের প্রোগ্রামের সভাপতি আলমগীর হোসাইন সুদূর প্রবাস জার্মান থেকে এসেও আমাদেরকে এইভাবে আঁকড়ে ধরে রেখেছে। আমরাও ভালোবাসা দেখাতে কম রাখিনি, কি বলো তোমরা? আমি আমার বন্ধু জামান মাকসুদকে বলবো, আমাদের বন্ধু প্রতীক উপদেষ্টা পরিষদের সদস্য রফিক প্রধানকে মঞ্চে নিয়ে আসার জন্য, রফিক প্রধানকে মঞ্চে নিয়ে আসার জন্য। আমাদের সহপাঠী আমাদের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসাইনকে বলবো, আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু, সবাইকে স্মরণ রাখবেন যে বন্ধুটি, সেটা হচ্ছে পিয়ার মোহাম্মদ। এই বন্ধুটি সুদূর দুবাই থেকে সবাইকে একসাথে রেখেছে। এ পর্যায়ে আমাদের সকলের উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর।
আল্লাহ তাআলা দিন হিসেবে আল্লাহর ইবাদত করছে। তার নবুয়তে কয়েক বছর আগে অর্থাৎ তার বয়স যখন 11 ছিল তখন তার চাচাকে হেদায়েতের চেষ্টা করছে, হেদায়েত দেয় না। হেদায়েত একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। আল্লাহ তাআলা দিন হিসেবে করতে আল্লাহর ইবাদত করা যায়। তাই প্রত্যেক মুসলমানের নামাজ পড়ুন, প্রত্যেকের নামাজ পড়ার ক্লাস করুন। ধন্যবাদ স্যারকে। স্যারের অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। এ পর্যায়ে আমাদের মঞ্চে উঠিয়ে নিয়ে আসবেন আমাদের যেই মানুষটি আইন বিভাগ থেকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে এই প্রতিষ্ঠানকে, 87 বেস্ট ফাউন্ডেশনকে ত্বরান্বিত করে গতিশীল করার জন্য এই আজকে সফলতার দ্বার প্রান্তে আজকে এই কাজগুলোর পিছনে থেকে যিনি পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে এবং আন্তরিক ভালোবাসা দিয়ে এ পর্যন্ত মঞ্চে উঠে নিয়ে আসবেন আমাদের বন্ধু প্রতিম এমদাদ হোসেন এবং তুষার। এরপর এই মঞ্চে কথা বলে না, কথা বলতে জানে না, শুধু ডিস্ট্রিক্ট থেকে কাজ করে, সেটা হচ্ছে আমাদের তৌহিদুল ইসলাম। তৌহিদুল ইসলাম আমাদের ইয়াসমিন নাহার এবং নুন নাহারকে স্টেজে নিয়ে আসবেন এই মুহূর্তে, যিনি এখনো কাজ করছেন, যে তৌহিদ হাতে ব্যাগ নিয়ে ঘুরছেন আর ডেলিগেট কার্ড বিলি করছেন, যার ভালোবাসার কোনো শেষ নেই। ইয়াসমিনকে মঞ্চে উঠিয়ে নিয়ে আসবেন। আমার বক্তব্য নিয়ে আসছেন আমাদের প্রিয় স্যার মোহতারাম স্কাউট বিভাগের সবচেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অত্যন্ত দয়া ও মেহেরবানিতে আমরা সবাই একত্রিত হলাম, যেটাকে পুনর্মিলনী বলে থাকি, স্মৃতিচারণ অনুষ্ঠান। তো আল্লাহ আমাদেরকে এই জিনিসটা সবচেয়ে বেশি তাগিদ আছে কোরআনের মধ্যে, স্মৃতিচারণ জিনিসটা। কেউ যদি তার ব্যাকগ্রাউন্ড ভুলে যায়, সে তার অস্তিত্বকে হারিয়ে ফেলে, তখন সে উদাসীন হয়ে যায়, তখন সে সর্বহারা হয়ে যায়। তোমরা তোমাদের অস্তিত্ব ধরে রাখছো, আমাদের সমস্যা, আমরা তোমাদের সাথে আমাদের অস্তিত্ব নিয়ে এখানে হাজির হয়েছি। এই জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই ফর্মালিটি যেটাকে বলি আমরা আর কি, মানে বাংলা ভাষা আমার ভাষা তো কেন কম, যাই বলে করেছি নিয়ম। পিছনে লাল চেয়ারের ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ। প্রিয় বন্ধুরা, আমাদের একটা বন্ধু এসে গেছে, কথা বলে না, এটা হচ্ছে শাহিন শাহ। আমাদের বন্ধু তুফাজ্জল শাহিন শাহকে নিয়ে মঞ্চে আসার জন্য। তুফাজ্জলকে বলবো, বন্ধু তুফাজ্জল স্যার যদি কোনো সম্মান করি দাঁড়িয়ে। এ পর্যায়ে আমাদের মুহতারাম আমাদের শ্রদ্ধাভাজন আমার পরম প্রিয় 87 ব্যাচ, তোমাদের স্বাগত। আসসালামু আলাইকুম। বহু বছর হয়ে গেছে তোমাদেরকে দেখি না, মাঝে মাঝে দু একজনকে রাস্তায় এইভাবে সেভাবে দেখি, কিন্তু মেয়েদের মধ্যে নাহিদকে একটু দেখি, অন্য কাউকে আর দেখি না। তবে ফেসবুকে অনেকে দেখি, অনেকের ছবি, আমি তোমাদের কথা মনে পড়ে। তোমাদেরকে একসাথে পেয়ে কত যে ভালো লাগছে তা বলার মতো না। এই একসাথে সব ছেলে মেয়ে একত্র হয়েছে। আগে তোমরা ছিলে ছাত্র, এখন তোমরা অভিভাবক, এবং আশা করি আমার মন বলছে তোমরা প্রকৃতি অভিভাবক, শুধু একটা ফ্যামিলির না। তোমরা তোমাদের এলাকা, তোমরা তোমাদের সমাজকে পরিচালনা করছো, এবং তোমাদের চেহারাতেও তোমাদের সন্তানরাও যেন ভবিষ্যতে বড় হয়ে অনেক বড় হয় করে। তোমাদের এটা আমার জন্য বা আমাদের টিচারদের জন্য একটা মনের শান্তির বিষয়। অদূর ভবিষ্যতেও তোমাদের কার্যক্রম তোমরা চালিয়ে যাবে, তোমাদের সমাজ, তোমাদের দেশ, তোমাদের এলাকাকে তোমরা বলিষ্ঠভাবে পরিচালনা করবে, এই বলে আমার বক্তব্য শেষ করব। আমাদের জন্য কিছু কথা, কিছু আলাপচারিতা, কিছু স্মৃতিচারণ সংক্ষিপ্তভাবে এবং সাথে সংযুক্ত করে নেবেন আমাদের জন্য কিছু হেদায়েতি বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। যেদিন তোমাদের মাঝে প্রথম দিয়েছিলাম দেখা, ভাবিতেও পারিনি আবার হবে দেখা। যদিও চলে যায় জীবনের করে, আর কি এদিন আসবে। আগের মতো তোমরা আমাদের
আর কি ভালোবাসবে? হ্যাঁ, তোমাদের ভালোবাসা আছে, ছিল, থাকবে। এই লক্ষ্যে আজকের সেই পুনর্মিলনী অনুষ্ঠান। সহকর্মীবৃন্দ, শিক্ষকবৃন্দ, 87 ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের মাঝ থেকে অনেক স্যার হারিয়ে গেছে। আব্দুল আলী স্যার, ওয়াফ স্যার, নুরুল ইসলাম স্যার, বসির স্যার, মাগফিরাত এবং দোয়া কামনা করছি। এই বেসেরও আমার জানা মতে, যেটা হয়তো আমার স্মরণে নাই এই মুহূর্তে, আমাদের বয়স হয়েছে, তার একটা স্মৃতি আমার মনে পড়ে। উনি খুব সুন্দর হাতের লেখা লিখতেন এবং আগে ছিল নিব কলমের ব্যবস্থা, এখন তো বল পেন কলম। ওই নিব কলমটা দিয়ে এর মাছটাই তো লিখত। এর অর্থ এই, অর্থাৎ লেখাটা যাতে সুন্দর হয় এবং পরিস্ফুটিত হয়, তার এই স্মৃতিটা আমার কাছে অনেক দিন মনে থাকে। আজ আহমদ আলীর কথা বললে ওই আহমদ আলীর স্মৃতিটা আমার মনে পড়ে। আমি আর তোফাজ্জল স্যার পাশাপাশি খাওয়ার টেবিলে খাওয়ার শেষের দিন। মিসকিন শব্দের ব্যাখ্যা হচ্ছে গড় আছে, বাড়ি আছে, আয়ের উৎস নাই, মানুষের কাছে চাওয়ার মতো লোকে কষ্ট দান করে না খেয়ে থাকে, চিকিৎসা করাতে সম্পৃক্ত গরিব হতদরিদ্র ফ্যামিলিদের জন্য আর্থিকভাবে পাশে দাঁড়ানোর জন্য একটি বছরে পিছনের ইতিহাসের আলোকে পিছনে আরো 2টি বছর আমরা কাজ করেছি স্ব-উদ্যোগে। সকলের জানা থাকা উচিত মানুষটি, যেই মানুষরা পিছন থেকে কাজ করেছে, প্রবাস থেকে কাজ করেছে, তাদের মধ্যে থেকে এই আলমগীর একজন। বাংলাদেশে থেকে 100 টাকা করে এবং তারপরে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। আজকে এই পুনর্মিলনী সভার সম্মানিত সভাপতি এবং আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় প্রাক্তন এবং বর্তমান শিক্ষক মণ্ডলী এবং উপস্থিত আমার সহপাঠী সতীর্থ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের সংগঠন আমাদের আছে। আমরা যারা 87-এ পড়েছি, একসাথে পড়েছি, এই স্কুলে পড়েছি, আমরা একটা সংগঠন করেছি। এটা একটা চ্যারিটেবল সংগঠন। আসলে এটা একটা চ্যারিটেবল সংগঠন, মানে দাতব্য সংস্থা। তো আমাকে আজকে বক্তব্য দিতে বলা হয়েছে এটা লক্ষ্য এবং উদ্দেশ্য সংক্রান্ত বিষয়ে। দেখা হবে বন্ধু কারণে আর কারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা, অস্থির পারগতা। দেখা হবে বন্ধু কারণে আর কারণে, দেখা হবে বন্ধু চাপা কোনো অভিমানে, দেখা হবে বন্ধু সাময়িক বৈরিতা, অস্থির পারগতা। আমার বক্তব্য শুরু করছি। কিছু নেই, কারণ আমি যখন 10ম শ্রেণীর ছাত্র তখন তোমরা 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। কাজে আমার স্মৃতিচারণ এইটার সাথেই আছি, তারপর আমার সম্ভব হয়নি। তো এই ব্যাপারে এটি আমাদের বন্ধন, ভালোবাসা
ও স্মৃতির এক উৎসব। যত হাসি দিনগুলি কাটিয়েছি, এই মিলন মেলা আমাদের স্মরণ করিয়া দেয়। চলুন আমরা আজকের এই দিনটি আনন্দে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। যান্ত্রিক যুগ, এই যান্ত্রিক যুগে সবাই শত ব্যস্ততার মাঝে থেকে সাফল্য মণ্ডিত করে তুলছেন। সবাইকে S87 ফাউন্ডেশন নামে একটি চ্যারিটেবল অর্গানাইজেশন, মানে দাতব্য সংস্থা, এটা আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং মঞ্চে উপস্থিত আমার সহপাঠী বন্ধু এবং যারা আসছে অর্থায়নী, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমাকে সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাহিদকে। নেক মানুষ, যে মানুষে সারাটি জীবন তার নৌবাহিনীতে কাটিয়েছেন, সেখান থেকে আমাদের বারবার মনে রেখেছেন, আক্ষেপ করে বলেছেন আমাকে রেখেও বন্ধু। সুতরাং সোনালী সোমবারে সাজাবো জীবন, এই বেজ 87-এর লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছেন আমাদের প্রিয় বন্ধু তৌহিদুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আমার প্রান্তীয় এবং শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, সাবেক এবং বর্তমান উপস্থিত আমার সহপাঠী, এখানে উপস্থিত সবাইকে সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম। বেজ 87 ফাউন্ডেশন আমাদের একটা ছোট্ট ফাউন্ডেশন আছে। প্রতি মাসে আমরা সামান্য পরিমাণ অঙ্কের টাকা জমা করি। এগুলি টাকাগুলি কিছু ব্যয় করছি আমরা কিছু অসহায় মানুষের জন্য। অনেকে আছে কর্মদায়গ্রস্ত চান, তা বিবাহ উপলক্ষে আমরা কিছু টাকা করাই দেবো ফাউন্ডেশনের প্রশংসা শোনাম ইনশাল্লাহ। আর এখানে আমরা সবাই ব্যস্ত। আসলে এই জীবনের সবার বয়স হয়েছে, জীবনের শেষ প্রান্তে এসে অসহায় মানুষের জন্য কিছু করা, এটা যেমন ভাগ্যের ব্যাপার, খুব আনন্দদায়ক এবং তৃপ্তিদায়ক। তা আমি সবার কাছে দোয়া দেবো যাতে আমরা এই ফাউন্ডেশনটা থেকে অনেক আগায় নিতে পারি হয়। এবং এখানে সেই সাথে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি যারা আমাদের বন্ধু মারা গেছেন, তা প্রয়াত হয়ে গেছেন, ওনাদের পরিবার এখানে উপস্থিত আছে। আমরা খুবই আনন্দিত, খুবই খুশি ওনাদেরকে পেয়ে এখানে। এবং সেই সমস্ত বন্ধুদের জন্য আমরা দোয়া করি। এখানে আমরা প্রায় মিটিং হয়, প্রতি মাসে একবার মিটিং হয়। সেখানে যে বন্ধুগুলির প্রয়াত হয়ে গেছেন তাদেরকে তার জন্য দোয়া করা হয়। খুশি আমরা তাদেরকে পেয়ে। কথা দীর্ঘায়িত করে লাভ নেই, এখানে সময় সংক্ষিপ্ত। সবার জন্য দোয়া থাকলো, অনেক অনেক দোয়া, আপনাদের সবার জন্য দোয়া, আপনার পরিবারের জন্য, আপনাদের জীবিত মৃত পিতামাতার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমি জানার লক্ষ্যে, দৃশ্যমান হওয়ার লক্ষ্যে আমাদের বন্ধু আলহামদুলিল্লাহ আক্তার হোসেনের মরহুম আক্তার হোসেন ফ্যামিলি থেকে আসছেন। আমাদের বন্ধু আহমদ আলী জানিয়েছেন ফ্যামিলি থেকে। আমাদের বন্ধু মনিরুজ্জামান রতনের পক্ষ থেকে এই স্কুলের শিক্ষক ছিলেন শান্তি ম্যাডাম। Our hearts beat to the city streets. We began to feel the fire. তাহলে আল্লাহর কাছে জমা দিয়ে করতে হবে। এই জন্যই 27 ফাউন্ডেশন আমরা গঠন করেছি। আমাদের বন্ধু প্রতিম যারা আছে তাদের সমস্ত পড়ে যায়, তাদের কাছ থেকে আমরা ছুটে যাব, তাদের সহযোগিতায় হাত বাড়াই দেব। আমাদের অনেক সদস্য হয়েছে, কেউ আমাদের সর্বনিম্ন হলো 100 টাকা, কেউ 1000 টাকা পর্যন্ত দেয়। আমার প্রান্তীয় শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আজকে সবার সম্মানিত সভাপতি, প্রয়াত বন্ধুদের পক্ষ থেকে যে পরিবারের সদস্যবৃন্দ আছে
সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং আসসালামু আলাইকুম। আমাকে প্রথমে বলা হয়েছে যে সংক্ষিপ্ত বলার জন্য, আসলে এমন একটা পরিস্থিতি যে সময় এবং আমাদের শিক্ষাগুরু যারা আছে সবার কথা বিবেচনা করে আমার মনে হয় এখন কিছু বলারই কথা না, কিন্তু যে ভাত খেতে গেলে যেমন দু একটা পরে ওরকমভাবে যদি বলতে যাই তার অনেক স্মৃতি আছে। দীর্ঘদিন সিঙ্গাপুর দুবাই প্রায় মাত্র 2 বছর মতো বলছি। এরকম একটা কথা আছে যে স্বপ্ন ওটাই যেটা মানুষকে ঘুমাতে দেয়, ঘুমিয়ে ঘুমিয়ে যেটা স্বপ্ন দেখে সেটা কিন্তু স্বপ্ন না। কিন্তু আজকে যে আমাদের এই স্বপ্ন হাঁটি হাঁটি পা করে আজকে যে একটা সম্মেলন মহামিলনের কি হয়েছে, এটা এতই আনন্দ এই কারণে যে আমি প্রথম যখন প্রস্তাবটা দিয়েছিলাম তখন 2009 সালে দুবাই থেকে এসে, কিন্তু তখন 1% ছিল না, পজিটিভ ছিল। আমার জীবনের স্মরণীয় ঘটনা বলা যেতে পারে। যাই হোক, আমি হয়তো মানে কথা অনেক আইসা পড়বে, তারপরে স্মৃতি চালন অনেক কিছু, তবে দু একটা কথা আমি বলি। এর ভিতর আমাদের শ্রদ্ধেয় আব্দুল আলী স্যারেরও ক্লাস হয়তো 2-1 দিন পেয়েছি, তো কিন্তু ওই দু একটা কথা আমার খেলা আছে। তারপরে আরেক 2-1টা কথা আমি খুব সংক্ষেপে বলবো আর কি, বলি যে ক্লাস 8-এ আপনার বোর্ড থেকে আগত এক ভদ্রমহিলা, উনি ওনার নাম নাম বলতেছি না, শর্ট করে বলি, খুব সংক্ষেপে বলি। তো উনি একটা কথা বলছিল যে তোমরা তোমাদের নিজের জীবন ধরার জন্য সবচেয়ে সময় হচ্ছে ক্লাস 8 হচ্ছে মাস্টার একটা ফাউন্ডেশন। তারপরে তোমরা ভবিষ্যতে কী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বা ব্যবসায়ী, বা যা যেমন সায়েন্স আর্টস কমার্স কী নিবে তোমরা এখন থেকে তোমরা করতে পারবে। যে 2-3টা কথা বলছে, 2-3টা কথা ট্রেনে বিশেষ করে আমার একটা কথাই বলতেছি যে সবই মূল্যবান, অতি মূল্যবান কথা। যে সৎ লোক কীভাবে নির্বাচন করা যায়। এখন আমরা সবার হাতে হাতে মোবাইল, সেটা মোবাইলে আসে বাকি সব কিছু, কিন্তু ওই তখন বলছিল উনি যে সৎ লোক নির্বাচনের ব্যাপার, যে এইভাবে ইন্টারভিউ চলার মাঝখানে এই যে আমরা এইভাবে চলি, এই অবস্থা, এটা আমরা করি মানে। তারপর বলতেছে হ্যাঁ ঠিক আছে স্যার, অসুবিধা নাই, স্যার ম্যাডাম হ্যাঁ আপনারা যা বলেন অসুবিধা নাই, এভাবে চলবো, এইভাবে অফিসে আসবো, এই করবো সেই করবো, এটা সে সব মানে সোজা কথা, মানে চামচার মতো আর কি, অসুবিধা নেই, কোনো ব্যাপারই না, মানে আসি আপনার যেভাবে বলবেন সেভাবে। একজন লোক পাওয়া গেল, সেটা যে আসছে বলা যে না স্যার বা ম্যাডাম দুঃখিত নাই, এত দরকার নাই, যে ওই ফাঁকিও দিতে পারবো না, তে আমার যে অল্প টাকা অল্প হলে এটাই চলবে, কিন্তু আমি কোনো ফাঁকি ঝুঁকি করতে পারবো না একদম। ঠিক আছে, আমার কথা হয়তো হয়েছে। তা আরেকটু কথা বলি, আমরা অনেকে কোরআন পড়ি বা করি, নামাজ যে পড়ে তার একটা অক্ত নামাজ মিছিলে মনে হয় কি জানি একটু দেরি হইলে কি একটা হতাশা মনে হয়। আমার অনুরোধ থাকবে, আমরা যেহেতু মুসলিম সবাই সময় মতো যেন নামাজ পড়ি এবং কোরআন পড়ি, কোরআন পড়লো যাতে অর্থ সহ পড়তে পড়ি, কেননা আমরা অনেক ছোটোবেলা থেকে হামুমা কামার আব্বা ইয়ানি সাগিরা, অথচ এটা অর্থ কি আমরা জানি না। আর এখন আচ্ছা ঠিক আছে শেষ করতেছি। তখন এখন আমরা যখন বুঝতে পারি, তখন আমাদের চোখের পানি আইসা পড়ে অর্থ বোঝে। তো ঠিক আছে, আমাদের পিছন থেকে অনেকই আসছে যে আমরা সবাই করি। আমি একটা কবিতাও বলতে চাচ্ছিলাম, যাতে সত্যবোধকে এটা ছোট্ট করে বলবো না, এটা পরে সবার সাথে যদি সন্ধ্যা হয় সন্ধ্যায় বলবো না। ওই যে আচ্ছা তাহলে বলি যে আইয়ুব খান সাহেবের একটা কথা আমাদের সাথে শুনছি, যেটা গুরুজনের সাথে যেটা শুনছি, শোনা, এই যে এটা আমি সবার 5 মিশালি কথাই বলছি আর কি, স্মৃতিচারণ, আমি ব্যক্তিগত কিছু বলছি না, আমি ওই যে দুবাই সিঙ্গাপুরের কিছু কথা বলছি না। তাহলে আইয়ুব খান সাহেব বলছিল একটা বক্তব্যের মধ্যে, শোনা, সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট,
Money is lost, but character is lost, everything lost. Okay, thank you. আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। নামাজ বাকি আমাদের সুচিন্তিত এই প্রোগ্রামে সকলের এই বিষয়গুলো বিবেচনা অধীন। এখানে শিশু বাচ্চা আছে, সবাইকে ধন্যবাদ। তৌহিদ মঞ্চে আসো। আমাদের বন্ধুদের খুব কষ্ট হচ্ছে। এবং আমার প্রিয় সহপাঠী এবং সবার পরিবারবর্গ যারা আসছেন সবাইকে সালাম, শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানের ব্যাচ 87 এবং ফাউন্ডেশন 87 এর আজকের পুনর্মিলন অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহণ করার যোগ্যতা আমার ছিল না, নাই, কখনো এটা আশা করিনি। বন্ধুগণ সবাই আমাকে এক প্রকার জোর করে এই পদে বসিয়ে দিয়েছে, এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শুভেচ্ছা মুলতবি প্রথম অধিবেশনের মুলতবি বক্তব্যে আমি আপনাদের একটু সময় নেব। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়াইসলা রব্বুকা, যখন তোমার প্রভু লিল মালাইকা ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, নিশ্চয়ই আমি দুনিয়াতে খলিফা পাঠাবো। খলিফা শব্দের, খলিফা আরবি শব্দের বাংলা অর্থ হলো প্রতিনিধি, ইংরেজি রিপ্রেজেন্টেটিভ। এই প্রতিনিধি শব্দের অর্থ বলতে আমরা সবাই বুঝি একটা দায়িত্ব এসে যায় অটোমেটিক। সেই দায়িত্বটা কি? আমাদের কাছে আসলাম, অ্যাকচুয়ালি আমাদের এখানে ব্যানারে লেখা আছে শিক্ষা। কথাটা সর্বপ্রথম, লেখাটা সর্বপ্রথম যখন এই স্কুলে পদার্পণ করি তখনই আসে শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের ভাব সংসদ পড়তে, বাংলা সেকেন্ড পেপার লিখতে হতো, অনেক পরীক্ষা আসতো। এই যে মেরুদণ্ড বলতে আমরা বুঝতাম আমাদের পিছনে যে ব্যাকবোনটা, এটার সাথে শিক্ষার সাথে সম্পর্ক কি, এটার সাথে শিক্ষার গভীর সম্পর্ক আছে। এই যে শিক্ষা দান, আমাদের সহজ শিক্ষকগণ আমাদেরকে যথেষ্ট শিক্ষা দান করছেন। এখন আমরা বুঝতে পারি শিক্ষা কিভাবে জাতির মেরুদণ্ড হয়। শিক্ষা যদি না হয় ওই জাতি কখনো আগাতে পারে না। আমাদের শিক্ষকগণ শিক্ষা কিন্তু যথেষ্ট দিয়েছেন, কিন্তু শিক্ষার যে সিস্টেমটা করার জন্য যে অবস্থাটা দরকার, এই সিস্টেমটা আজকে আমাদের দেশে ঠিক নাই। আজকে যারা জিপে 5 টপ অফ দ্য টপার্স, টপ হন, তারা ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, তারপরে সচিব হন, তাদের কাজটা কি? ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, আর বলার কোনো অধিকার তাদের নাই। জন্য তারা খুবই সামনে এগোতে থাকে এবং যে লেভেলটা নিচু পর্যায়ে তার থেকে একটু নিচে তারা কি করেন, প্রশাসনের উচ্চ পর্যায়ে, যেটাকে আমি একটা শুধু প্রশাসনের প্রশাসন। এই যে আমাদের শিক্ষার যে জাতির মেরুদণ্ড, আমাদের শিক্ষকরা যে শিখালে মেরুদণ্ডকে, শিক্ষার এই জাতির মেরুদণ্ডকে শক্তভাবে সামনে এগোতে পারতাম মেরুদণ্ড নিয়ে, তাহলে এই দেশের স্বাধীনতার 50 বছর পরে রক্ত ঝরে না, পঙ্গু হয়ে যায় না, 13,000-এর উপর মানুষ এই দেশের জন্য রক্ত দেয় না এবং তারা চিরতর এই দেশ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিচালিত হয়, আর সেই সাথে কিন্তু আমাদেরকে প্রতিনিধিত্বের সম্মানটুকু করা হয়েছে, গঠন করা হয়েছে। আমি আমার বক্তব্য সংক্ষেপ করে এখানে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেই সাথে এখন প্রথম অধিবেশনের মুলতবি, নামাজ এবং খাওয়ার অনুষ্ঠান, দ্বিতীয় অধিবেশন শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই উপস্থিত থাকবেন, সবাইকে অনুরোধ করে এই বক্তব্য আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সহপাঠী বন্ধু যারা পালন করেছেন। আমাদের প্রথম যে পর্যায়ের যে অনুষ্ঠান এখন সমাপ্ত হলো, মুলতবি, তারপর নামাজ এবং খাওয়া দাওয়া। সবাইকে প্রত্যেকটা পর্বত অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান।
এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘ আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই সৃষ্টির মাঝে আমি, আজ আমার বন্ধু তুমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। এ ফর অ্যাপল, বি ফর বন্ধু। দিচ্ছে সময় হামাগুড়ি, চলছে গিয়ে স্বপ্ন আসার দোলনা মনে দিলাম দুলিয়ে। এই মনের বন্ধু আশা, মুখের বন্ধু ভাষা, চোখের বন্ধু স্বপ্ন আর বুকের ভালোবাসা। সে ভালোবাসা যে তুমি, আজ তোমার বন্ধু আমি, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ওগো বন্ধু আমার, আমি বন্ধু তোমার। হাসছে সময় চাঁদের মতো জোছনা ছড়িয়ে, মিষ্টি মধুর আধো কথায় হৃদয় ভরিয়ে। ও হাসছে সময় চাঁদের মতো জোছনা ছড়িয়ে, মিষ্টি মধুর আধো কথায় হৃদয় ভরিয়ে। ওই পাখির বন্ধু বাতাস, বাতাসের বন্ধু আকাশ, আকাশের বন্ধু সূর্য যার আলোয় দিনের প্রকাশ। ওই সূর্যের বন্ধু তুমি, আর তোমার বন্ধু আমি, ওগো বন্ধু আমার, তুমি বন্ধু আমার, ওগো বন্ধু আমার, সোনা বন্ধু আমার। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুমির ছোঁয়া, না ভুলিয়ে নয়ন পাখি
একটি স্মরণীয় দিন, একটি আনন্দ ঘন মুহূর্ত, আর একটি অবিস্মরণীয় মিলন মেলা সব মিলিয়ে শেষ হলো সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁদ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 87 ব্যাচের পুনর্মিলনী ও ফ্যামিলি ডে। দীর্ঘ প্রায় 4 দশক পর প্রাক্তন শিক্ষার্থীরা আবার মিলিত হয় সেই প্রিয় প্রাঙ্গণে, যেখানে শুরু হয়েছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর যাত্রা। কেউ এখন শিক্ষক, কেউ প্রশাসক, কেউ ব্যবসায়ী, কেউ প্রবাসী, তবু আজ সবাই এক নামের ছায়াতলে, হাজী ইব্রাহিম আলম চাঁদ মডেল স্কুল অ্যান্ড কলেজের সন্তান। অনুষ্ঠানের সূচনায় ছিল উদ্বোধনী পর্ব, যেখানে প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন তৎকালীন সময় সম্মানিত শিক্ষক মণ্ডলী। তাদের মুখে ছিল গর্ব আর স্নেহের মিশ্র হাসি, যা যেন জানিয়ে দিচ্ছিল শিক্ষার্থীদের এই সাফল্যই তাদের আজীবনের প্রাপ্তি। দিনব্যাপী ছিল নানা রকম খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। শিশু থেকে প্রবীণ সবাই মেতে উঠেছিল এক উৎসব মুখর পরিবেশে। হাসি, করতালি, আনন্দ আর উচ্ছ্বাসে মুখর ছিল পুরো ক্যাম্পাস। দুপুরে শুরু হয় ফ্যামিলি লাঞ্চ। সুস্বাদু খাবার, আড্ডা আর ছবি তোলার বন্যায় যেন দিনটি পায় পূর্ণতা। সন্ধে ঘনিয়ে এলে ভালোবাসায় ভরে ওঠে আকাশ বাতাস। পুরনো স্মৃতিচারণ, বন্ধুত্বের গল্প আর শিক্ষক শিক্ষার্থীর অনন্ত সম্পর্কের বন্ধনে সবাই আবার যুক্ত হয় এক সুতোয়। দিনটি হয়তো শেষ হয়েছে, কিন্তু এই দিনের স্মৃতি বেঁচে থাকবে অনেক দিন, ছবিতে, মনে আর প্রতিটি হৃদয়ের ভেতর। সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁদ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 87 ব্যাচের পুনর্মিলনী ও ফ্যামিলি ডে এটি কেবল একটি অনুষ্ঠান নয়, এটি এক পরিবারের ভালোবাসা, শ্রদ্ধা আর বন্ধুত্বের অবিনশ্বর প্রতীক। সবাইকে ধন্যবাদ এই অনবদ্য আয়োজনের অংশ হয়ে ইতিহাসের এক সুন্দর দিনকে স্মরণীয় করে রাখার জন্য। তোদের ভাইয়ের চেয়ে আপন ভাবি শত্রুর মতো নয়, তোরা রক্তের ভাই না থাকিলেও রক্তেরই মতোই। তোদের ভাইয়ের চেয়ে আপন ভাবি শত্রুর মতো নয়, তোরা রক্তের ভাই না থাকিলেও রক্তেরই মতোই। তোদের ছাড়া চলে না, তোদের ছাড়া জমে না, তোদের ছাড়া জীবন কেমন খালি খালি লাগে রে। বন্ধু তোরা জনম ভরে থাকবি বুক
মাঝে রে, তোদের ছাড়া একা সময় বিষণ্ণতায় কাটে রে। বন্ধু তোরা আছিস মিশে বুক পাজরের সাথেতে, থাকবি তোরা আছিস তোরা সুখে দুঃখে পাশেতে। কোথায় আজ আছিস তোরা মনে পড়ে খুব, সময় স্রোতে হারিয়ে আজ একলা লাগে খুব। একসাথে সেই আড্ডা আর বেসুরা সেই গান, খারাপ সময় আসলেই সেই সিগারেট টান। তোদের ছাড়া চলে না, তোদের ছাড়া জমে না, তোদের ছাড়া জীবন কেমন খালি খালি লাগে রে। বন্ধু তোরা জনম ভরে থাকবি বুকের মাঝে রে, তোদের ছাড়া একা সময় বিষণ্ণতায় কাটে রে। বন্ধু তোরা আছিস মিশে বুক পাজরের সাথেতে, থাকবি তোরা আছিস তোরা সুখে দুঃখে পাশেতে। তোদের ভাইয়ের চেয়ে আপন ভাবি শত্রুর মতো নই, তোরা রক্তের ভাই না থাকিলেও রক্তেরই মতোই। তোদের ভাইয়ের চেয়ে আপন ভাবি শত্রুর মতো নই, তোরা রক্তের ভাই না থাকিলেও রক্তেরই মতোই। তোদের ছাড়া চলে না, তোদের ছাড়া জমে না, তোদের ছাড়া জীবন কেমন খালি খালি লাগে রে। বন্ধু তোরা জনম ভরে থাকবি বুকের মাঝে রে, তোদের ছাড়া একা সময় বিষণ্ণতায় কাটে রে। বন্ধু তোরা আছিস মিশে বুক পাজরের সাথেতে, থাকবি তোরা আছিস তোরা সুখে দুঃখে পাশেতে। মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজ ওই মনকে ঘিরে। মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজ ওই মনকে ঘিরে। শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওর খুঁজে নেই চলো ফেলে আসা
ছুটে যাই চলো সেই সাগর তীরে ওর খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে এই মুখরিত জীবনের চলার বাকি অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলা শত রং করা মুখ সুর তোলে আজ এই মনকে ঘিরে আমার প্রিয় বন্ধুরা সবাই প্যান্ডেলে জোছনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি টুলু টুলু আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি রাত্রিতে জোছনায় দাওয়ায় বসে মজার গল্প কত শুনেছি টুলু টুলু আঁখিতে আবির মেখে স্বপ্নের জাল বুনেছি তোর সেই তো 09 আছে আছে পিছন থেকে আসছে হাততালি হবে পুরস্কার গ্রহণকারীর নাম পুরস্কার গ্রহণকারী সম্ভবত আমাদের এবার ষষ্ঠ পুরস্কারের জন্য ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজ এই মনকে ঘিরে এই প্রোগ্রাম আরো দীর্ঘ সময় নেবে আগামীকালকে তোমরা এখানে খেলতে আসবে আজকে তোমরা এখান থেকে ফুটবল নিয়ে চলে যাও স্মৃতিচারণ বললে না তো কেউ লিখতে পাবে হ্যালো নিজে থেকে কেউ কি বলবে স্মৃতিচারণের বিষয়ে আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যেহেতু আমরা দীর্ঘ 5 বছর স্কুলে আমরা পড়ালেখা করছি সবার আমাদের এই অনুষ্ঠানের ইউনিয়নের সম্মানিত সকল সদস্যের যারা মেহমান আগত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই কথা আজকে অনেক হয়েছে অনেক কথা আমরা বলেছি অনেক কথা শুনেছি সুতরাং আকাশের যে অবস্থা অত্যন্ত প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কথা আমি দীর্ঘায়িত করব না 1 মিনিটের মধ্যে শেষ করছি এই অনুষ্ঠানের মধ্যে যত আমরা কথা শুনেছি এবং বলেছি এ থেকে যদি আমরা 2টি কথা নিয়ে যেতে পারি এবং পরস্পরকে একটি কথা হলো পরস্পরকে আমরা এই বেজ ফাউন্ডেশন 87 এর অন্যতম পরস্পরের প্রতি পরস্পরের কাঁধে কাঁধ রাখা সহযোগিতা করা আমাদের পিছনে না থেকে সবাইকে আমরা সামনে রাখার চেষ্টা করব সবার সুখে দুঃখে আমরা সবাই খোঁজ খবর রাখবো যদি কেউ খবর পাই সবাইকে খবর দিব আর সবাই আজকে আমাদের এই মেসেঞ্জার গ্রুপে 87 এবং একটি করে সদস্য পদ যদি গ্রহণ করি একটি করে যদি আমরা সদস্য আমরা কেউ এখানে খুব তেমন ধনী না সব আমরা সবাই সমান শ্রেণীর আমাদের পয়সা এত বেশি নাই যে আমরা অজস্র টাকা দিয়ে দিলাম শত কোটি টাকা দিব যে বছরে আমরা যে উৎসটা তৈরি করতে পারি এটা একটা অনেক বড় অঙ্ক সুতরাং আমাদের বড় চাওয়া পাওয়ার কিছু নাই এটা নিয়ে আমরা সবার সামনে যেতে পারি সবার কাছে যেতে পারি সবার সাথে দাঁড়াতে পারি সুতরাং তবু যেতে হয় তবু চলে যায় যেতেই হবে সন্ধ্যা ঘনিয়ে আসছে বৃষ্টি আসবে অন্ধকার রাত্রে এসে যাবে সুতরাং দীর্ঘায়িত বক্তব্য আর দীর্ঘায়িত করবো না এই অনুষ্ঠানের আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি ছোট্ট মুনাজাতের মাধ্যমে সঞ্চালক ঘোষণা করবেন মুনাজাতের মাধ্যমে
2 মিনিট মোনাজাতের মাধ্যমে এখানে আজকের ইউনিয়ন 87 দ্বিতীয়বারের মতো যে অনুষ্ঠিত হলো এর সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা খায়রে খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম ইয়া তাওয়াবুর রহিম। ইয়া আল্লাহ এই সাদকায়ে জান্নাতি নানা নানি সবার গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদেরকে জান্নাত নসিব করেন, কবর আযাব মাফ করে দেন। বেঁচে আছে সকলকে আপনি হায়াতে তৈবার জিন্দেগি দান করেন, সকলকে নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ ইয়া গফুরুর রহিম, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আম্মা ইউসুফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলামিন।